কেন? আর কত শহীদ হলে, আর কত নির্যাতিত হলে আপনারা এই ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসরকে লীগকে নিষিদ্ধ করবেন? আমাদের জুলাই অভ্যুত্থানের নায়ক, আমাদের বিপ্লবী নায়ক এই হাসান আতার আব্দুল্লাহর উপরে বারবার ন্যাক্কারজনক হামলার আমরা প্রতিবাদ করছি। অবিলম্বে তার উপরে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দ্রুত গ্রেপ্তার করুন। কেন এই জুলাই অভ্যুত্থানের নায়ক এই হাসানাতের উপরে বারবার ন্যাক্কারজনক হামলা করছে? আপনারা আর কত আহত হলে, আর কত জীবন দিলে আপনারা এই লীগকে নিষিদ্ধ করবেন? আপনাদের উপরে আমরা আকুল আবেদন জানাচ্ছি, দ্রুত এই ফ্যাসিস্ট সরকার, দ্রুত এই স্বৈরাচার আওয়ামী লীগকে আপনারা দ্রুত নিষিদ্ধ করুন। ওদেরকে কবর রচনা করুন এই বাংলার মাটিতে। ওদেরকে আর আমরা দেখতে চাই না। ওদেরকে এই গোপালগঞ্জের মাটিতে আপনারা কবর রচনা করে দিন। এই আন্দোলনের মূল নায়কের অন্যতম হাসনাত আব্দুল্লাহ ভাই, তার উপর কিভাবে হামলা করেছে, তাকে মেরে ফেলার পরিকল্পনা করেছে এই আওয়ামী লীগ সরকার। আমাদের ছাত্রদেরকে হত্যা করেছে, তেমনি একটা নীল নকশা কায়েম করেছে। আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে 24-এর আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম, 24-এর জুলাই অভ্যুত্থানে আমার ভাইদেরকে কিভাবে তারা হত্যা করেছে, তারপরেও কেন আমার বুঝে আসে না এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, খুব দ্রুত সময়ের ভিতরে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। না হলে ছাত্র জনতা তাদের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমে আবারও জানান দিবে ছাত্র জনতা কি করতে পারে। আমার ভাইদেরকে যারা হত্যা করেছে তাদেরকে কখনোই ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে একটা সন্ত্রাসী সংগঠন। তাদেরকে যারা পুনর্বাসন করতে চায় তাদেরকেও আমরা ছাড় দিব না। আমরা ছাত্র জনতা দেখিয়ে দিয়েছি আমরা জীবন দিতে জানি, আবারও আমরা জীবন দিব। তারপরেও এই আওয়ামী লীগকে এই বাংলার জমিনে রাজনীতি করতে দিব না, দিব না, দিব না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপসটা সংগ্রাম, আপনার বাইরের উপর হামলা কেন? দিল্লি না ঢাকা, ইনকিলাব, ইনকিলাব, জনতা না জনতা, জনতা না জনতা, ইনকিলাব, ইনকিলাব, রক্ত, রক্ত,